সুপ্রভাত, সকলে কেমন আছো? আমি বেশ সুপ্রভাত, সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। আমি তো রোজ ব্লগ দিতে পারি না। লাস্ট বোধহয় দুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম। কি ব্লগ দেবো বলো? সব সময় একটা চিন্তা হয় যে বাড়ির লোকেরা কি পরিস্থিতিতে আছে, কি ওরা অ্যালাউ করবে কি না, ওদের পছন্দ আছে কি না। সবার পছন্দ মতো তো আমাকে চলতে হবে, কারণ এটা একটা হলো সোশ্যাল মিডিয়াতে চলে আসা। সেটা অনেকেরই আপত্তি থাকতে পারে, তাই না? তা যাই হোক, আমি যেরকম পারছি আমার সঙ্গে, আমি যেরকম সারাদিন আমার টুকটাক যেরকম চলে আর কি, নয় বেরোনো নয় এটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো। তবে আজকে আমি একটা বলছি, একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা গিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। কোথায় যাব, কিসের জন্য যাব, নিশ্চয়ই তোমরা জানবে, সবটাই জানবে। কিন্তু এখন হয়তো জানি না বুঝতে পারবে কি না, হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারবে। যাই হোক, আমি মোটামুটি এখন রওনা হচ্ছি, রওনার পথে। তোমরা সাথে থেকো, কেউ মিস করো না, একটু দেখো, আর কেউ টেনে দেখো না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা তো অনেক 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 ভালোবাসা আমার নিও। আর যারা এখনও করে উঠতে পারোনি, তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে রইল ড্যাফোডিল সিম্পল লাইফস্টাইল। সুন্দর সকাল, আবার আর একটা দিন আমি পেয়েছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি এখন আজকে যে ব্লগটা তোমাদের দিচ্ছি সেটার মধ্যে একটু ভয়েস ওভার দিয়েছি, কারণ প্রচণ্ড এত রাস্তার আওয়াজ হচ্ছে যে কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তাই তার থেকেও বড় কথা যেটা আমি এই ব্লগটা অনেক দিন বাদে দিচ্ছি। এটা আমার তোলা ছিল, আমি তখন 26শে অগাস্ট, সেটা আমি গিয়েছিলাম ননদের বাড়িতে, ছোট ননদ, ওর বাড়িতে লোকনাথ বাবার, ও যেহেতু জন্মাষ্টমীর দিন লোকনাথ বাবা জন্মদিন, তাই জন্য ও আর কি এটা করেছিল পুজোটা। সেই পুজোতে আমি ওদের ওখানে সামিল হয়েছিলাম। তা সেই উদ্দেশ্যে রওনা দিয়েছি। তোমরা আমার সঙ্গে থেকে দেখো কোথায় থেকে কোথায় গেলাম। আমি বাড়ির থেকে বেরিয়ে এখান থেকে একটা অটো ধরে গড়িয়া গেলাম, এবং গড়িয়া থেকে ওখান থেকে আবার আমি আলাদা করে একটা বাস নিয়ে সেটা যাচ্ছি বেহালাতে। যদিও আমার বাড়ির সামনে দিয়ে বেহালা যাওয়া যায়, কারণ একটা বাসই আছে, সেই বাসটা যাওয়া যায়, কিন্তু আমি সেটাতে না উঠে আবার একটু মিষ্টির দোকানে যাব, পুজোর জন্য একটু ফুল মিষ্টি নেব, তার জন্য আমি এইখানটাতে আমি একটা রিক্সা নিয়ে নিলাম। বেহালায় নেমে আমি একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে যাচ্ছি। রিক্সা উঠে পড়লাম, যাচ্ছি, গিয়ে পৌঁছে ফোনটা অফ করে দিয়েছি। ওম প্রজ্বলিত মঙ্গল দীপায় নিবেদয়ামি। নমো ভগবতে শ্রীসূর্যায় নমঃ। সুপ্রকাশং মহাদীপং সর্বতস্তিমিবাপ্রহং স অভ্যন্তরং জ্যোতির্দীপহং অগ্নিজ্যোতাং রবির্জ্যোতিং অগ্নিজ্যোতিং দিবচন্দ্র জ্যোতিম জ্যোতিপতিগিচ্ছতাম এষাম প্রজ্বলিতম মঙ্গল দীপে নিবেদয়ামি। নমঃ ভগবতে শ্রী সূর্যায় নমো নমঃ। ওম কর্তব্যে অস্মিন গণেশাদিম নানাং দেবতাং পূজা পূর্বকং শিবকল্প মহাযোগীম নমো ভগবতে লোকনাথায় পূজা কর্মণে। ওম পুণ্যাহং ভবন্ত ধীবন্তম। ওম পূর্ণাহং ওম পূর্ণাহং। ওম কর্তব্যে অস্মিন গণেশাদিম নানাং দেবতাং
पूजाकल्पं शिवकल्पं महायोगीं नम भगवते लोकनाथाय पूजाकर्मणे ओम स्वस्तिं भवन्तो धीपवन्तो ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कर्तव्ये अस्मिन् गणेशादिं नाना देवतां पूजा पूर्वकं शिवकल्पं महायोगीं नमो भगवते लोकनाथाय पूजां कर्मणे ओम ऋद्धिं भुवन्तो धीं ब्रुवन्तो ओम ऋद्धत्रां ओम ऋद्धत्रां ओम ऋद्धत्रां ओम स्वस्ति न इंद्रियं वृद्धस्वा स्वस्ति न पूषां विश्ववेदां स्वस्ति नस्तक्षो अरिष्टनेमिं स्वस्ति नं बृहस्पतिर्दधातु गणनात्रं गणपति गुहवामहे पियनात्रं पियपति गुहवामहे निधिनात्रं निधिपति गुहवामहे वशो ममाम ओम स्वस्तिं ओम स्वस्तिं ओम स्वस्तिं एत गंध पुष्प घंटाय नमः ओम देव पूजा घंटा ध्वनि निवेदामि ओम घंटा वै नमो नमः ओम सूर्य शोमां सागरा वै नमः एते गंध पुष्पे सप्त नदेभ्यो नमः एते गंध पुष्पे सप्त बारेभ्यो नमः एते गंध पुष्पे सप्त ऋषिं एकादशी प्रतिष्ठा वै नमः एते गंध पुष्पे कुलदेवताभ्यो नमः एते गंध पुष्पे इष्ट देवताभ्यो नमः एते गंध पुष्पे ब्रह्म देवताभ्यो नमः एते गंध पुष्पे नारायणाय श्री विष्णवे नमो नमः एते गंध पुष्पे परमात्मा परमपिता परमेश्वराय नमो नमः एते गंध पुष्पे महामाया वै नमः एते गंध पुष्पे गंगा वै नमो नमः एते गंध पुष्पे जमुना वै नमः एते गंध पुष्पे पद्मा वै नमः एते गन्धे उदस्याम् अत्रामुधिष्ठं कुरु मम लज्जमान गृहीतं मम लज्जमान गृहं सर्वबाधां विनिर्मुक्तं धनो धन्यं सुतान्वितं मनुष्येणां प्रशोमनायां भविष्यति निसंशयं मम लज्जमान गृहं संसारं मंगलं